সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমি কেমিস্ট্রির খুব ইম্পর্টেন্ট, খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কপার সালফেট, CuSO4। আমরা সবাই জানি সিও মানে হচ্ছে কপার, SO4 মানে সালফেট। নাম কি? কপার সালফেট। অনেকে আমরা ভুল করে এরকম লিখে ফেলি, দেখো CU, এটা কিন্তু ভুল। এটাকে আমরা বলবো চিটাগং ইউনিভার্সিটি। সিও মানে কি? চিটাগং ইউনিভার্সিটি। তাই আমরা লেখার সময় সব সময় সি কে লিখবো বড় হাতের, আর ইউটা লিখবো ছোট হাতের, ওনার বাচ্চার মতো। ইউটা সি এর বাচ্চার মতো এভাবে লিখবা। এটা হচ্ছে কপার। তাহলে আমরা এটার নাম কি শিখলাম? কপার। SO4 মানে কি? সালফেট। তাহলে আমাদের যৌগের নাম কি হইলো? কপার সালফেট। এবার আমি একটা ডট দিলাম, সাথে আমি 5 ওয়াটার দিলাম। তো এটার নাম আমরা কি বলবো? কপার সালফেট 5 অনু পানি বলবো, বা আমরা বলতে পারি ইংলিশে পেন্টাহাইড্রেট। কত ক্লাসগুলোতে আমি আলোচনা করছি, কেমিস্ট্রিতে যদি আমি 5 পাই সেটাকে বলবো আমরা পেন্টা। H2 মানে হাইড্রেট, তার নাম কি হবে? পেন্টাহাইড্রেট কপার সালফেট। এটাকে আমরা আরেকটা নামে বলতে পারি, সেটা হচ্ছে তুতে। আরেকটা নাম আমরা কি বলতে পারি? তুতে। বা ইংলিশে আমরা বলতে পারি এটাকে ব্লু বিট রিও। তাহলে আমরা কি শিখলাম? কপার সালফেট 5 অনু পানি। দেখো 5টা পানি, এজন্য 5 অনু পানি বলি। বা আমরা বলতে পারি পেন্টাহাইড্রেট কপার সালফেট, বা আমরা বলতে পারি তুতে, বা আমরা বলতে পারি ব্লু বিট রিও। তোমরা অবশ্যই জানো সেটা হচ্ছে কপার সালফেট পেন্টাহাইড্রেট অর পেন্টাহাইড্রেট কপার সালফেট। এটার কালার হচ্ছে নীল। এটার কালার কি? নীল, যেটা আমরা কাপড়ও ইউজ করতে পারি। এবার দেখো আসলে কি নীল? আমার এখানে আছে একটা বিকারে আমি কিছু কপার সালফেট নিয়ে রাখছি, দেখো কালারটা হচ্ছে নীল। এখন কোয়েশ্চেন আসতে পারে, স্যার কপার সালফেট 5 অনু পানি, এর কালার নীল কেন? নীল হচ্ছে কারণ এখানে দেখো 5 অনু পানি, এই পানিটা থাকার কারণে কপার সালফেট পেন্টাহাইড্রেটের কালার হয় নীল। আসলে এখন দেখো এটাকে আমি হিট দিব। কি দিব? হিট। এটা হচ্ছে আমাদের তাপের চিহ্ন, আমি দিলাম। দিলে কি হবে? এই পানিটা বের হয়ে যায়, তাহলে থাকে যায় কপার সালফেট। তাহলে দেখো কপার সালফেট 5 অনু পানিকে যদি আমি হিট দিই, তাহলে আমার আসবে কপার সালফেট, কালার হয়ে যাবে সাদা। কালার কি হবে? সাদা। এতক্ষণ আমরা দেখলাম কপার সালফেট 5 অনু পানির কালার নীল, আর এটা হিট দিলে কালার হয়ে যায় কি? সাদা। কারণ পানিটা কি হয়ে যায়? বের হয়ে যায়। আমরা এটা এক্সপেরিমেন্টালি দেখি। দেখো এটা হচ্ছে আমার কপার সালফেট বিকারের মধ্যে। একটু আগুন ধরাই। খুব ইন্টারেস্টিং, কিন্তু দেখি আমরা কি হয়, আসলে সাদা হয় কিনা দেখবো। হিট দিছি, আচ্ছা এটা কাজ হোক, আমরা একটু একটু এক্সপেরিমেন্টালি আর একটু জিনিস দেখি। সেটা হচ্ছে দেখো এখানে আমি যে আমার বুনসেন বার্নার ইউজ করছি, রেকটিফাইড স্পিড ইউজ করছি, রেকটিফাইড স্পিরিট। পরীক্ষা বেশি আসে রেকটিফাইড স্পিরিট। এটা সংকেত হচ্ছে 95.6% ইথানল, ইথানল প্লাস 4.4% পানি। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু আসবে। হোয়াট ইজ রেকটিফাইড স্পিড বা রেকটিফাইড স্পিড কি? সেটা হচ্ছে 95.6% ইথানল এবং 4.4% কি? 4.4% পানি। আমাদের কাজটা হোক, আর এর মধ্যে আমরা আরেকটু শিখে নিই। আবার বলি আমি, দেখো তোমরা অনেক সময় আর্টস কমার্সের স্টুডেন্টদের প্র্যাকটিক্যাল খাতা লিখে দাও, তারা কিন্তু কি লিখে জানো? তারা কপার লিখতে গিয়ে এরকম লিখে ফেলে, কারণ তারা তো জানে না যে কপারকে এরকম ভাবে লিখতে হবে, CU।
তাই বলছি কি তোমরা প্র্যাকটিক্যাল খাতা নিজে লিখবা, অন্য কারো দিয়ে লেখার কোনো দরকার নাই। কারণ নিজের খাতা নিজে লিখলে একটা লাভ আছে, নিজেও শিখতে পারবা। অলরেডি আমাদের কফা সালফেট অলরেডি সাদা হওয়া শুরু করছে। একটু হিট দিলে সাদা হয়, কারণ এই 5টা অণু পানি কি হয়ে যায়, বাষ্পীভূত হয়ে যেতেছে, যার কারণে কপার সালফেটের কালার হবে সাদা। তার মানে আমরা কি বলতে পারবো, ব্লু ভিট্রিয়াল কালার নীল আর কপার সালফেটের কালার কি সাদা। অলরেডি আমাদের সাদা হওয়া শুরু করছে, দেখো ওই যে নিচে দেখো সাদা, নীল থেকে আস্তে আস্তে সাদা হওয়া শুরু করছে। আর একটু হিট দিলে অবশ্যই সাদা হয়ে যাবে। আর নিচে আছে আমাদের ইথানল, সেটা কি দেখো রেকটিফাইড স্পিড 95.6% ইথানল, যেটা আমরা মদ বলি, বাংলা মদ বা মদ বলতে পারবা, কিন্তু এটা খাওয়া যাবে না। এবং 4.4% কি পানি। এটা কিন্তু পরীক্ষা শিওর থাকো, এটা 100% পরীক্ষা আসবে। ইভেন এটা না ধরনের কম্পিটিটিভ এক্সাম বিসিএসও আসছে, আমি অনেকবার দেখছি। ইথানল কি আসতে পারে বা রেকটিফাইড স্পিড কি, আমি আবার বলি 95.6% ইথানল এবং 4.4% পানি। ধরো আমি একটা বিকার নিলাম, বিকারে আমার 100 ml এর বিকার, তার মাঝে 95.6 ml হবে আমার ইথানল CH3 CH2 OH, আর আমার 4.4 ml হবে পানি। দুইটা যোগ করলে দেখো আবার 100 হয়। দেখো অলরেডি আমার কালার প্রায় সাদা হয়ে গেছে, দেখো সাদা, সবুজ দিয়েছিলাম এখন সাদা হয়ে উঠছে। তার মানে আমরা বুঝলাম যখনই পানি বের হয়ে যায় তখন কপার সালফেটের কালার হয় সাদা। তার মানে কপার সালফেটের নীল কালার হওয়ার কারণ একমাত্র এই 5 অণু পানি, পেন্টাহাইড্রেট ওয়াটার। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো এবার কাজ শেষ, আমাদের সাদা হয়ে গেছে, পুরা সাদা হয়ে গেছে। তার মানে যখনই বাষ্পীভূত হয়ে যায় 5 অণু পানি, তখন কপার সালফেটের কালার হয়ে যাবে কি সাদা। আজকে আমাদের ক্লাস এতটুকু থাক, সামনে আরো সুন্দর সুন্দর আমি সব এক্সপেরিমেন্ট তোমাদের জন্য নিয়ে আসছি। সব এক্সপেরিমেন্ট আমরা করাবো ইনশাআল্লাহ খাতে কলমে। আমার ভিডিওগুলো সবাই শেয়ার দিও, এই ভিডিওগুলো শেয়ার দিলে কি হবে, 10টা মানুষ বেশি দেখবে, 10 জন বেশি দেখবে, 10 জন বেশি জানবে। এতে আমাদেরও লাভ, তোমারও লাভ। আমার কি লাভ হচ্ছে, আমি কিছু নেকি পাবো, নেকি পাবো, তুমিও কিছু নেকি পাবা। তাহলে আমাদের পরকালটা অনেক সুন্দর হবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।